বৃত্তাকার পরিবাহীর অক্ষের ওপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। বায়ো-সাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশন এটা একটা। তো এখানে দেখো ওয়াই জেড প্লেনে একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে, যেই পরিবাহীটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে এবং সেই পরিবাহীটার ও হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে এক্স ডিস্টেন্সে একটা পয়েন্ট রয়েছে পি পয়েন্ট, এবং এটা হচ্ছে বেসিক্যালি অ্যাক্সিসটা যেটা এক্স অক্ষের সমান্তরালে লাই করছে এই বৃত্তাকার পরিবাহীটার। এবং আমাকে পি পয়েন্টে বের করতে হবে চৌম্বক ক্ষেত্রের মানটা এবং ডাইরেকশনটা। তো তার জন্য আমরা বায়ো-সাভার্টের সূত্রটা প্রয়োগ করব এখানে। তো এখানে আমরা কি করেছি, এই যে ওয়াই জেড প্লেনে রয়েছে বৃত্তাকার পরিবাহীটা, তাকে তুলে নিয়ে এসেছি, এবং ধরা যাক যদি ওয়াই জেড প্লেন এরকম করে থাকে, তাহলে এটাকে আমি জাস্ট এমনি করে দেখছি, ঠিক আছে? এটা এরকম রয়েছে, এটাকে আমি এমনি করে দেখছি। তো এটা এরকম করে রয়েছে, এটা ধরে নাও। এরপর এখানে বায়ো-সাভার্ট সূত্রের যদি আমরা প্রয়োগ করতে চাই, তাহলে নিশ্চয়ই একটা কারেন্ট এলিমেন্ট ধরতে হবে, এবং সেই কারেন্ট এলিমেন্ট থেকে এই পয়েন্ট পি তার ডিস্টেন্সকে দেখাতে হবে, এবং তার করসপন্ডিং আমাদেরকে যেরকম করতে হয় ডিবি সমান মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, সেরকম ওয়েতে করতে হবে, দিয়ে ইন্টিগ্রেশনকে সলভ করতে হবে, ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি এইখানে একটা ও থেকে এ ডিস্টেন্স, যেটা এটা হচ্ছে রেডিয়াস। তো রেডিয়াস এইখান থেকে ও থেকে এ ডিস্টেন্স, এইখানে রয়েছে আমাদের একটা কারেন্ট এলিমেন্ট ডিএল। তো ডিএল এর ডাইরেকশন নিশ্চয়ই কারেন্টের ডাইরেকশনের সাথে সমান হবে, এবং কারেন্টটা এইখানে কি ছিল, স্পর্শক বরাবর এই ডাইরেকশনে, তাহলে ডিএল এর ডাইরেকশন হবে এই দিক বরাবর। এবং ডিএল থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে আর। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? যদিও এটা বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু আমি এখানে আমার কাছে একটা ছোট্ট রয়েছে, সেটা আমি দেখিয়ে দেবো। এই জিনিসটা টোটাল রয়েছে এখানে, তার দিয়ে বানিয়েছি আমি, তো সেটা আমি দেখিয়ে দেবো, এটা 90 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এই কারেন্ট এলিমেন্টের জন্য পি পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রেজেন্ট থাকবে, সেটা যদি হয় ডিবি, তো ডিবি সমান কত হওয়া উচিত? ডিবি সমান মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবি সমান হওয়া উচিত মিউ নট বাই 4 পাই আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে? তো এখানে যেহেতু ডিবি আমরা কি জানি ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু ডিবির ডাইরেকশন থাকবে। তো ডাইরেকশনটা আমাদের কিন্তু এখানে একটু দেখতে হবে। তো দেখা যাক ডাইরেকশনটা কোন দিকে হচ্ছে। তো ডাইরেকশনটা এটার হবে, যদি আমি রাইট হ্যান্ড পাম রুল ইউজ করি, তো এটা স্পর্শকটা আসছে এই দিক বরাবর, এবং আমাদের পামটা বেসিক্যালি এই আঙুলগুলো দিয়ে পরে পয়েন্টটাকে দেখতে হবে। পয়েন্ট আসছে এইটা, পি এর ডাইরেকশন এইটা, মানে পি পয়েন্টের ডাইরেকশনে আমাকে এই আঙুলগুলোকে ডাইরেক্টেড করতে হবে, এবং তাহলে আমাদের পামটা যে দিক বরাবর দেখাবে সেটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন পি পয়েন্টে। তো পামটা এই দিক বরাবর দেখাচ্ছে, মানে এই দিক বরাবর। তাহলে এইটা হবে ডিবি এর ডাইরেকশন, ঠিক আছে? তো আমি এই টোটাল জিনিসটা এখানে একটু দেখাচ্ছি, এইটা হচ্ছে, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো ভালো করে। যদি আমি দেখাই যে ফার্স্ট এরকম ছিল, তো এই জিনিসটাকে আমি এইখানে তুলে এনেছি। এই ছবিটা হচ্ছে বেসিক্যালি এইটা, হ্যাঁ, এইটা, ঠিক আছে? তো এই জিনিসটা, তো এখানে দেখো ডিএল এর ডাইরেকশন যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিএল এর ডাইরেকশন স্পর্শক বরাবর। এবং এই ডিএল থেকে, এই যে ডিএল থেকে আর ডিস্টেন্সে, এই যে এইটা হচ্ছে আর ডিস্টেন্সটা, আর ডিস্টেন্সে এই পি পয়েন্ট, এইটা পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড যদি বের করতে হয়, রাইট হ্যান্ড পাম রুল ইউজ করবো আমরা। তো রাইট হ্যান্ড পাম রুল ইউজ করে আমরা দেখতে পাচ্ছি এটা আসছে, ঠিক আছে? তো এরপর এই ডিবি, এটাকে যদি আমি দুটো রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে যদি ভেঙে নিই, দুটো লম্ব উপাংশে, তাহলে এদিকে একটা উপাংশ আসছে আর এদিকে একটা উপাংশ আসছে, ঠিক আছে? তো এইদিকের উপাংশটা নিশ্চয়ই কত হওয়া উচিত? যদি এটা থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত থিটা। তাহলে এদিকটা হওয়া উচিত ডিবি কস থিটা, আর এদিকটা হওয়া উচিত ডিবি সাইন থিটা, ঠিক আছে? এরপর ক্যালকুলেশন করার আগে একটু এর সিমেট্রিক একটা অংশ এইখানে আমি ডিএলটাকে যদি কল্পনা করতাম, তাহলে কি হতো? তাহলে ডিএল এর ডাইরেকশনটা আসতো এই দিক বরাবর, এবং ডিএল থেকে যে আর ডিস্টেন্স, সেটা নিশ্চয়ই এটা আসতো, এটা হতো আর।
এবং সেক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা হতো সেটা হতো এই পয়েন্টে, এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন হতো এই দিক বরাবর। এবং আমি ধরে নিচ্ছি এই ডিএল অংশের জন্য এখানে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ডিবি প্রাইম, ঠিক আছে? তো ডিবি প্রাইম এটা সমান হওয়া উচিত ছিল μ0/4 আইডিএল, এবং এক্ষেত্রে সাইন থিটাটা কি, ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেলটা, তো সাইন থিটাই হতো এখানে, যেহেতু থিটাটা এটা 90 ডিগ্রি, মানে সাইন 90 যেটা 1 চলে আসবে, তাহলে এখানে আমি সাইন থিটাটা লিখছি না, সাইন 90 এটা 1 চলে আসতো, সাইন 90 লিখে রাখছি। এক্ষেত্রে সাইন এটাও নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, কারণ ডিএলটা স্পর্শক এবং আরটা এখানে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এবং এখানেও সে আরই আসবে, এই ডিস্টেন্সটাও আরই হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে ডিবি এবং ডিবি প্রাইম ম্যাগনিটিউডে সেম, ডিবি প্রাইম আর ডিবি ম্যাগনিটিউডে সেম, বাট ডাইরেকশন আলাদা আছে, ঠিক আছে? তো ডিবি প্রাইমকেও যদি আমি দুটো লম্ব উপাংশে ভাঙি, এদিকে একটা উপাংশ আর এদিকে একটা উপাংশ, তো এটা যদি থিটা হয় তো এটাও থিটাই হবে, এটা থিটা হলে এটাও থিটা হবে, আর এটা থিটা হলে এটাও থিটা হবে। এটা দেখানো যায় জ্যামিতিক ভাবে। তো এটা ডিবি যদি হয়, ডিবি প্রাইম যদি এটা হয়, তাহলে এটা হবে ডিবি প্রাইম কস থিটা, এদিকটা হবে, আর এদিকটা হবে ডিবি প্রাইম সাইন থিটা। তো এখানে দেখা যাচ্ছে যে ডিবি আর ডিবি প্রাইমের ম্যাগনিটিউড সেম, তার মানে ডিবি কস থিটা আর ডিবি প্রাইম কস থিটা এরা পরস্পরকে ব্যালেন্স করবে, এবং নেট ফিল্ড পি পয়েন্টে এই ডিবি কস থিটা বা ডিবি প্রাইম কস থিটা এদের জন্য কিন্তু নেট ফিল্ড অ্যাট পি পয়েন্টে কোনো কন্ট্রিবিউট করবে না, মানে পি পয়েন্টে এদের জন্য নেট ফিল্ডে কোনো কন্ট্রিবিউশন আসবে না, কারণ তারা পরস্পর ব্যালেন্সড হয়ে যাচ্ছে। তাহলে এরপর আমি শুধুমাত্র দেখছি যে ডিবি সাইন থিটা এই উপাংশগুলি প্রেজেন্ট থাকবে টোটাল এই বৃত্তাকার পরিবাহীর জন্য। তাহলে আমি যদি এই ডিবি সাইন থিটা এই উপাংশটাকে যদি আমি ইন্টিগ্রেট করে দিই ফর দি হোল বৃত্তাকার পরিবাহী, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব অ্যাট পয়েন্ট পি ডিউ টু দিস হোল বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, আমাকে বেসিক্যালি এই ডিবি সাইন থিটা এই উপাংশটিকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে এটা করসপন্ডিং লিমিটে, ঠিক আছে? তাহলে নেট ফিল্ড অ্যাট পি পয়েন্ট হওয়া উচিত বি সমান ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা। আচ্ছা, একটা জিনিস, যে ডিবি সাইন থিটা, ডিবি প্রাইম সাইন থিটা এইটার জন্য এই এই যে আমাদের কারেন্ট এলিমেন্টের জন্য আসছে ডিবি সাইন থিটা, সিমিলারলি এই কারেন্ট এলিমেন্টের জন্য আসছে ডিবি সাইন থিটা, ডিবি আর ডিবি প্রাইম তো ম্যাগনিটিউড সেম, তাই এদিক বরাবর আসছে ডিবি সাইন থিটা করে করে সমস্ত, মানে এটার জন্য যদি ধরি তো এইখানে একটা থাকবে, তার জন্য ডিবি সাইন থিটা ডিবি সাইন থিটা, এটার জন্য ধরলে এইখানে একটা থাকবে, এটার জন্য ধরলে এইখানে একটা থাকবে, দুজনকার জন্য ডিবি সাইন থিটা ডিবি সাইন থিটা করে, তো টোটাল রিংটার জন্য ডিবি সাইন থিটা পাবো, এবং সেই ডিবি সাইন থিটা গুলোকে আমরা যদি যোগ করে দিই, বেসিক্যালি ডিবি সাইন থিটা যদি আমি ইন্টিগ্রেট করে দিই, তাহলে কিন্তু আমি টোটাল রিংটার জন্য ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাব। তাহলে আমাকে ডিবি সাইন থিটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে বি সমান, আচ্ছা ডিবি সাইন থিটা, এখানে ডিবির ভ্যালুটা আমরা পুট করছি, ইন্টিগ্রেশন সাইনটা আমরা পরে দিচ্ছি। ডিবি সাইন থিটাকে দেখা যাক, ডিবির জায়গায় μ0/4 আই ডিএল সাইন 90 ডিভাইডেড বাই আর স্কোয়ারের জায়গায় আমি লিখতে পারি, আর স্কোয়ারের জায়গায় √a² + x², আর তার সাথে আছে সাইন থিটা, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তার মানে আসছে লম্ব এ ডিভাইড বাই অতিভুজ মানে আর। আচ্ছা, এখানে এটা স্কোয়ার আছে, আর আর মানে হচ্ছে √a² + x², ঠিক আছে? এরপর এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করা যায়, তাহলে আসছে μ0/4 a² + x² টু দি পাওয়ার 3/2, আর এখানে আসছে এ আই, এদিকে আসছে ডিএল। এরপর এটা আসছে ডিবি সাইন থিটাটা। এরপর নেট ফিল্ড অ্যাট পি পয়েন্ট যদি বের করতে হয় বি, তো বি সমান কি হওয়া উচিত, বি সমান হওয়া উচিত ইন্টিগ্রেশন ডিবি সাইন থিটা, মানে আসছে ইন্টিগ্রেশন এই টোটাল টার্মটা। এবার এই টোটাল টার্মটায় কনস্ট্যান্ট কে কে আছে, μ0 এ টোটাল এই টার্মটা কনস্ট্যান্ট আছে, শুধুমাত্র ডিএলটা ভ্যারিয়েবল। তো ডিএলটা দেখতে পাচ্ছি এল আমাদের ভ্যারি করতে পারে ফ্রম 0 টু টোটাল এই পরিধি, মানে 0 টু 2π a, তাহলে 0 টু 2π a,
তাহলে এখানে আসবে মিউ নট আই এ ডিভাইডেড বাই 4 পাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিএল। তাহলে বি সমান আসছে মিউ নট বাই 4 পাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 আই ইন্টু এ, আর ডিএল এর যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আসবে এল, এটা আসবে 0 টু 2 পাই এ। তাহলে এখানে আসা উচিত বি সমান মিউ নট বাই 4 পাই ইন্টু 2 পাই আই এ ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা আসছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটি আসছে আমাদের এক্সপ্রেশন নেট ফিল্ড অ্যাট পয়েন্ট এ। আচ্ছা, এখানে একটা এ স্কোয়ার আছে, 2 পাই এ স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার। এরপর এখান থেকে স্পেশাল কেস করা যাক। তো যদি এন নাম্বার অফ টার্মস প্রেজেন্ট থাকে, ঠিক আছে, যদি এন নাম্বার অফ টার্মস প্রেজেন্ট, তো সেক্ষেত্রে বিটা চেঞ্জ হয়ে যাবে, বি প্রাইম করে দিচ্ছি, এবং একটার জন্য হয় এইটা, তাহলে এন নাম্বার অফ জন্য, এন নাম্বার অফ টার্মস এর জন্য হবে 2 পাই এন আই এ স্কোয়ার মিউ নট বাই 4 পাই 2 পাই এন আই এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে এন নাম্বার অফ টার্মস যদি প্রেজেন্ট থাকে। ঠিক আছে, এরপর যদি আমাদের এখান থেকেই এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে বের করতে হয় ম্যাগনেটিক ফিল্ড, তাহলে আমরা কি করব? তাহলে আমরা সিম্পল এক্স এর মানটাকে 0 পুট করব। বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এক্স এর মানটা 0 হয়ে যাবে। তাহলে এই এক্সপ্রেশনটাতে আমি ধরে নিচ্ছি সিঙ্গেল টার্ন আছে, ঠিক আছে, এই এক্সপ্রেশনটাতে এক্স এর জায়গায় 0 পুট করলে কি আসছে? বি আসছে মিউ নট বাই 4 পাই 2 পাই আই এ স্কোয়ার ডিভাইড বাই এক্স এর জায়গায় 0 পুট করলে এটা 0, এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে এ কিউ। তাহলে বি সমান আসছে মিউ নট বাই 4 পাই 2 পাই ইন্টু আই বাই এ। এটাই আসছিল বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে। ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড। এরপর এটা যদি ডাইরেকশন দেখি, এই এক্সপ্রেশনটার ডাইরেকশন কোন দিকে হবে? ম্যাগনেটিক ফিল্ড বি এর ডাইরেকশন হবে নিশ্চয়ই, দেখো ডিবি সাইন থিটা যে ডাইরেকশন দেখাচ্ছে সেই ডাইরেকশনে হবে নেটটা। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরেছিলাম এক্স অক্ষ বরাবর, তাহলে পি পয়েন্টে ডিউ টু দিস সার্কুলার কারেন্ট ক্যারিং ওয়ার, এটার জন্য আসবে নিশ্চয়ই এই দিক বরাবর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন নেট। তাহলে এটা নিশ্চয়ই হওয়া উচিত, যদি আমি এটা ভেক্টর সাইন দিয়ে দিই তাহলে এটা হওয়া উচিত আই ক্যাপ। ঠিক আছে, কারণ আমরা এক্স অক্ষ বরাবর ধরেছিলাম পি পয়েন্টটা লাই করছে। তো এখানে এরকম করে দেখেও আমরা বের করতে পারি। ঠিক আছে, এরকম যে রুলটা ছিল রাইট হ্যান্ড থাম্ব রুল ফর সার্কুলার কয়েল, এরকম করে দেখে যদি, তাহলে পি পয়েন্টটা আসছে, তাহলে এইদিকে আসবে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। ঠিক আছে, এখান থেকেও দেখা যায় এইদিকে আসছে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন। এরপরে হচ্ছে যে যদি লাস্ট যেটা আসছে ইফ এক্স ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এ, দেন যদি এক্স এর মানটা এন এর থেকে এ এর থেকে প্রচুর বেশি হতো, তাহলে এখানে আমি এ কে নেগলেক্ট করতে পারতাম। যদি এ কে নেগলেক্ট করতাম তাহলে শুধুমাত্র প্রেজেন্ট থাকতো এক্স স্কোয়ার, তাহলে এখানে হয়ে যেত বিটা মিউ নট বাই 4 পাই, আমি স্কেলার ফর্মে লিখছি, ম্যাগনিটিউডে লিখছি 2 পাই আই এ স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে এ স্কোয়ারটা নেগলেক্টেড, তাহলে এখানে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, তার মানে আসছে এক্স কিউব। তাহলে এটা আসছে আমাদের লাস্ট রেজাল্ট। এরপর যদি এখান থেকে আমি দেখতে চাই যে এটার গ্রাফটা কি হবে, মানে ম্যাগনেটিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্স, তো এটার লেখচিত্রটা আসবে এরকম, এদিকে এক্স আর এদিকে আসছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বি। তো লেখচিত্র আসবে এরকম। ঠিক আছে, মানে এটা হচ্ছে সেন্টারে, সেন্টারে ম্যাক্সিমাম হবে এবং সেন্টারের মানটা হয় মিউ নট বাই 4 পাই 2 পাই আই বাই এ, এবং সেন্টার থেকে যত দূরে যাওয়া যাবে, মানে এই সেন্টার থেকে যত এইদিকে বা সেন্টার থেকে যত ওইদিকে যাওয়া যাবে, তত কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মানটা কিন্তু হ্রাস পেতে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে একটা সিমেট্রিক গ্রাফ।